কেন বিএসএফ আমার ছেলের বুকে গুলি করলো? চিৎকার করে নির্যাতিতার মা কাঁদছেন। তিনি বলেন, আমি আমার ছেলের বিচার চাই। আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। সাইদুলের মা বলেন, কেন বিএসএফ আমার ছেলের বুকে গুলি করলো? তার অপরাধ কি? ওরা বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি করছে। আমার ছেলে সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়েছিল। আমি আমার ছেলেকে ফিরে পাবো না। আর ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ গুলিতে ছোট ছেলের মৃত্যু। সুখহত সাইদুলের বাবা জৈনুল আবেদিন ও তার মা নূরজাহান। সুনামগঞ্জের বিশ্বমপুর উপজেলার গোমরিতলা সীমান্তে বুধবার সন্ধ্যায় বিএসএফের গুলিতে কৃষক সাইদুল নিহত হয়েছেন। সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইদুলের বাবা জৈনুল আবেদিন বলেন, বাজারে গিয়েছিলাম আমি, একটু দেরি হওয়ায় সন্ধ্যায় আমার ছেলে সাইদুল গমিরতলা সীমান্ত সংলগ্ন মাঠে থেকে গরু আনতে যায়। এদিকে ভারতীয় বিএসএফ বাংলাদেশ সীমান্ত ঢুকে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, আমাদের গ্রাম সীমান্ত এলাকায় আমাদের জমি সীমান্তে গরু চড়াই, কিন্তু বিএসএফ এর কারণে জমিতে চাষাবাদ করতে পারছি না, আমি গরু চড়াতে পারছি না। তারা আমাদের অনেক নির্যাতন করে। এর আগেও একবার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এবার আমার ছেলের বুকে গুলি করেছে। আমি তার বিচার চাই। এদিকে বর্ডার গার্ড বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত সুপারি প্রচার করতে গিয়ে বিএসএফ এর হাতে নিহত হন সাইদুল। স্থানীয় বাসিন্দারা বলেন, বাংলাদেশের সরকারের কাছে আমরা একটা অনুরোধ করব, আমরা যারা সীমান্ত বসবাস করি আমাদেরকে হাতিয়ার দাও, না হলে আমরা বিএসএফ এর গুলিতে এরকম প্রাণ হারাতে থাকবো। আমরা অন্যায় করব না, এই হাতিয়ার দিয়ে আর শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা সর্বমুক্ত রক্ষা করব, বিজিবির পাশে থাকবো। কেন বারবার তারা আমাদেরকে হত্যা করতে পারছে? আমাদের বিজিবিরা কি করছে? তারা তো ভারতের একটি লোকজনকেও হত্যা করতে পারলো না। আইনের হাতে কি তাদের হাত বাঁধা? বিএসএফ এর হাত কি আইনের হাতে বাঁধা নাই? তারা কেন হত্যা করছে? এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। বাংলা বিশ্বনের কমেন্ট বক্সে অনেকে এই কথাগুলো উল্লেখ করেছেন। লাশের বদলে লাশ চাই। তারা যুদ্ধ চাইলে আমরা কেন নীরব থাকবো? তারা আমাদের ভাইদেরকে হত্যা করবে, আমরা তাকিয়ে থাকবো, বসে থাকবো? আমরাও যুদ্ধ চাই। তারা চাইলে আমরাই যুদ্ধ চাই। গণমাধ্যমে বলা হয়েছে, সাইদুল তার পোষা গরু আনতে সীমান্ত গিয়েছিলেন। এ সময় বিএসএফ কাঁটাতারের বেড়া অতিক্রম করে সাইদুলকে গুলি করে। সীমান্ত গিয়ে বাংলাদেশের ভেতরে বিএসএফ এর বুটের চিহ্ন পাওয়া যায়। কারাদানের এখনও রক্তের দাগ রয়েছে। যে স্থানে তাকে হত্যা করা হয় সেটি বাংলাদেশ সীমান্তের প্রায় 100 গজ ভেতরে। স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ গণমাধ্যমকে জানান, বিএসএফ বাংলাদেশে ঢুকে গুলি চালায়। প্রথম বুলেটে তাকে লাগেনি, দ্বিতীয় ও তৃতীয় গুলি তার বুকে লাগে, এভাবেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, বিএসএফ 3 থেকে 4 মাস ধরে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা বাংলাদেশে ঢুকে গরু নিয়ে যাচ্ছে। একই জায়গায় 1996 সালে আরেক কৃষককেও হত্যা করেছিলেন তারা। এদিকে বৃহস্পতিবার বিকেলে গোমরতলা জামে মসজিদ কমপ্লেক্সে জনতার শেষে গ্রামের কবরস্থানে সাইদুলকে দাফন করা হয়। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।